সালোয়ারের মাপটা দেখে নেন। ৩৯ লম্বা, ৯.৫ ইঞ্চি পায়ের মুহুরি, ২২.৫ ইঞ্চি হচ্ছে বেলের লুজটা, আর ১৬ ইঞ্চি রান, হাই হচ্ছে ১৬ ইঞ্চি সালোয়ার। পায়ের নিচে টিপ বোতাম হবে, সে কমরে কুচি হবে। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। এখন আমরা কাপড়টা বিছিয়ে নেব। দেখতে পাচ্ছেন, মাপটা সরিয়ে রাখলাম। এখানে আমরা কাপড়টা এভাবে বিছিয়ে নেব। দেখেন, যে কাপড় আপনাদের এখানে ডাবল কাপড় আছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু হচ্ছে কাপড় হচ্ছে ৩৫ ইঞ্চি কাপড়, মানে ৩৫.৫, মানে এখানে ৩৬ ইঞ্চি ২ গজ হয়, ১ ইঞ্চি কাপড় কম আছে। সমস্যা নাই, কিন্তু কাপড়ের বহরটা বেশি আছে। আমরা খাড়া বানানোর চেষ্টা করব। এটা কিন্তু আমাদের কাপড়ের খাড়া সাইড, ঠিক আছে। আর এই সাইডটা আড়া সাইড, আড়া সাইডটা কিন্তু আমাদের মানে বহরে বেশি আছে, এই কারণে কিন্তু বেশি আছে। তো আমরা যদি এখানে ডাইরেক্ট যদি আমরা খাড়ায় কাটিংটা করতে যাই, উপরে আমরা ৭ ইঞ্চি বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে লম্বাটা হচ্ছে আমাদের ৩৯, তো ৩৯ এখানে হয়ে যাবে। তা আমরা কিন্তু এভাবে কাটিংটা করব, তাহলে কিন্তু পাজামাটা ভালো হবে। আড়া পাশে কাটলে কিন্তু পাজামাটাতে একটু পরে কিন্তু মজা পায় কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ডাবল করে নিই। এই যে এভাবে আপনারা এইভাবে ডাবল করে নেবেন। এই যে হয়ে গেছে। এখন আমরা এখানে এভাবে বিছিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের চার পার্ট হয়ে গেছে। ১, ২, ৩, ৪ পার্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথমে আমাদের কিন্তু উপরের দিকে যেটা মার্কা আমাদের করতে হবে, যে এখানে আমাদের সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। আর সেলাইয়ের বাইরে একটা মার্কা দিলাম, এটা আমরা কেটে ফেলবো। আচ্ছা, লম্বাটা হচ্ছে ৭ ইঞ্চি বাদ দিয়ে দিলাম আমাদের বেলের জন্য, ঠিক আছে। বেলটা জয়েন হবে ৭ ইঞ্চিতে, ৩৯ ইঞ্চি লম্বা। এই যে ৩৯ মার্কা দিয়ে দিলাম। এই বরাবরই কিন্তু আমাদের কিন্তু এখানে হাইয়ের মাপটা দেখেন। হাই কিন্তু এটা আমরা ১৬ ইঞ্চি দেবো, ১৬ ইঞ্চি বরাবর দিলাম মাপটা। এখানে কিন্তু আমাদের হাইয়ের সঙ্গে কিন্তু একটা কোয়েলি জয়েন হবে। কল্লির ভক্ত, এই কারণে কিন্তু কল্লি এখানে আমাদের দিতে হবে। আচ্ছা, তারপর এখানে এখানে আমাদের লম্বা যে মাপটা, এখানে এই যে মার্কা দিয়ে দিলাম। আর নিচে আমাদের কিন্তু এখানে টিপ বোতাম হবে, আর টিপ বোতামের জন্য এখানে আমাদের কিন্তু মোটা একটা ভাঙা দিতে হবে, ১ ইঞ্চি পরিমাণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, এখানে কিন্তু আমাদের আহ, এখানে আমাদের এখানে কিন্তু লেস আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লেস আছে। আমাদের পায়ের গোড়ায় কিন্তু লেসটা হবে। আমাদের কাপড়টা একটু কম রাখলেও কিন্তু চলবে, সমস্যা নাই। এভাবে লেসটা কিন্তু আমাদের হবে, ঠিক আছে। আমাদের পায়ের লুজটা হচ্ছে ৯.৫, ৯.৫ ইঞ্চি মাপ দিয়ে দিলাম। তারপর এই জায়গাটার মধ্যে আপনারা একটু বেশি দেবেন। এই জায়গাটার অংশটা কিন্তু পায়ের বেশি থাকে। আচ্ছা, এখানে ১৬ ইঞ্চি, ১৬ ইঞ্চি দিয়ে দিলাম মার্কাটা। তারপর এখানে এই যে এভাবে ঘুরিয়ে নেবো। এই যে আমার শেপটা এভাবে নেবো, ঠিক আছে। আমার বেলের যে অংশটা, এখানকার বেলের অংশটা আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু ফাড়ার অংশটা ৫ ইঞ্চির মতো দিলেই চলবে। এখানে ২টা বোতাম হবে, এখানে একটা মাথায় একটা বোতাম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনারা এটা বুঝতে পারলেন। এখানে আমরা কিন্তু এখানে আহ, সঙ্গে একদম আহ, মানে এখানে বেলের যে অংশটা আছে, এখানে আমাদের একটা বেল দিতে হয়। এখানে বেলের অংশটা আমি এই উপরের সাইডে কিন্তু আমি রাবারের অংশ করবো। দেখেন, এখানে কিন্তু বাদ দিয়ে দেবো ১.৫ ইঞ্চির মতো। এখানে আমাদের পায়ের আছে যেহেতু, এখানে কিন্তু আমাদের আর একটা ভাঙার কোনো প্রয়োজন নাই, এটা আমাদের ২ ইঞ্চিতে রাখার দরকার। কিন্তু এখানে পায়ের আছে, এখানে একটা ভাঙা দিয়ে আমরা রাবারটা লাগিয়ে ফেলবো। তারপর এখানে থেকে আমরা ৭ ইঞ্চি দিয়ে দেবো, আমাদের যে ৭ ইঞ্চি ওখানে জয়েন্টটা হবে। দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এই যে ৭ ইঞ্চি বরাবর আমি মার্কা দিলাম, আর এটা হচ্ছে আমাদের সেলাই মার্কা।
আচ্ছা, তারপরে এখান থেকে 22 ইঞ্চি, যে 22 না 22.5 ইঞ্চি আপনাদেরকে মাপটা আগে দেখিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনাদের 22.5 ইঞ্চি, এই জায়গাটা 22.5 ইঞ্চি, 22 হাফ, ঠিক আছে। এখান থেকে আমাদের 16 ইঞ্চি, 16, ঠিক আছে। তারপর হাই, এখানকে যে আমাদের রানের অংশটা, রানও হচ্ছে 16, হাই 16, রান 16, ঠিক আছে। লাম্বা হচ্ছে, এই যে লাম্বা এ পর্যন্ত, লাম্বা এখানটা হচ্ছে 39, 39, ঠিক আছে। আচ্ছা, তাহলে অবশ্যই বুঝতে পারলেন। আচ্ছা, এখানে আমাদের হাইয়ের মার্কা এখন এভাবে দেবো, এই যে, ঠিক আছে। তা আমাদের কিন্তু ড্রয়িং করা শেষ, এখন আমরা কিন্তু কাটিং করব। এখানে আরেকটা মার্কা আমরা দিয়ে নিতে পারি, অথবা এটা না দিলেও আমরা কাটিং এর সময় ধরলে ধরতে পারবো। তো আমি একটা মার্কাটা করেই দেখাই আপনাদের জন্য, তাহলে এটা ভালো লাগবে একটু। এই যে এখানে আমি বাড়তি কাপড়টা রাখলাম, এটা রাখার কারণ হচ্ছে কোনো সময় যদি লুজ বাড়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এটা দিয়ে কিন্তু আমরা বাড়ি দিতে পারবো। অবশ্যই বুঝতে পারলেন। আর এতে যদি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়, অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে এই সম্বন্ধে আপনাদেরকে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, এখন আমি কেটে ফেলবো। এই যে এখান থেকে আমার প্রথমের যে অংশটা আমরা এখানে সমান করে নিলাম, তারপর এখান থেকে এই পর্যন্ত, এই যে এই কাপড়টা আমি রাখলাম। যদি কোনো সময় বাড়ানোর প্রয়োজন হয়, টাইট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কাপড়টা দিয়ে বাড়িয়ে দিতে পারবো। এখানে একটু কাপড়টা এড়িয়ে গেছে আর একটা পার্ট, এই জন্য আবার কাটিংটা করলাম। দেখতে পারলেন আমাদের কিন্তু এখানে কিন্তু কাটিংটা হয়ে গেছে, এই যে। অবশ্যই বুঝতে পারছেন, এই কাপড়টা আমাদেরকে রাখতে হবে। এখানে একটা মার্কা দিয়ে দিলাম, ঠিক আছে। টিপতাম হবে এখানে, এখানে একটা মার্কা, এখান থেকে আমাদের কলিটা জয়েন হবে। তা এখান থেকে আমি এভাবে কেটে নিই, একদম ডাইরেক্ট কেটে নিলাম। দেখেন, এখানে কিন্তু বাকি একটু কাপড় রাখলাম এই জায়গায়, সেলার জন্য লাগবে। আর এই মার্কা কিন্তু এই বরাবরই কিন্তু, এই যে হয়ে গেছে। তো আপনারা এক ভাঁজে কাপড়টা ফেলে কিন্তু আপনারা এভাবে কাটিংটা করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো আমাদের হচ্ছে, এটা হচ্ছে ব্যাগের অংশ, এটা হচ্ছে কোমরের অংশ, এটা হচ্ছে আমাদের মেন লাম্বার পার্ট, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের এইটা কিন্তু জয়েন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে হবে কি, তারাও এই সম্বন্ধে যাদের আগ্রহ আছে কাজ শেখার, তারা কিন্তু কাজটা শিখতে পারবে। তাহলে এখন আমি এখান থেকে সরিয়ে ফেলতেছি। তা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই যে অনেকেই আবার এই জিনিসটা আবার দেখা যায় যে এটা কিভাবে লাগাবে, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। তা এখানে দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে এভাবে আপনারা এই ফেলে নেবেন। তারপর এখানে আমাদের এভাবে কিন্তু আমাদের এই পার্টটা জয়েন হবে এই জায়গায়। আর কুচির অংশগুলো কিন্তু আমাদের এইভাবে কুচিগুলো হবে, দেখতে পাচ্ছেন। এই যেভাবে কুচিগুলো কিন্তু এটা কিন্তু সমান হয়ে যাবে, একদম সুন্দর করে মিলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ছেলোয়ার। তা আজকের মতো এই পর্যন্তই। আর আপনাদেরকে কোনো কিছু, ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের কল্লি বাকি আছে। তা কল্লিটা আমরা এখান থেকে কেটে নেব। দেখেন, কল্লিটা আমি এখান থেকে কেটে নেই। এখানে কিন্তু একটু ওড়েপ করে নিলাম, এখানে ওড়েপ করে নিলে কিন্তু আমাদের কল্লিটা কিন্তু ভালো হবে, তাতে ব্যবহার করতে আরাম পাবে। এই যে একটু বাঁকা করে নিলাম, বাঁকা নেওয়ার উদ্দেশ্য হলো এভাবে বাঁকা নিয়ে আমরা যদি দেই, তাহলে এই কল্লিটা ব্যবহার করে খুব আরাম পাবে। দেখতে পাচ্ছেন, এখানে কোনাকুনি নিয়ে নিলাম, এই যে এটা হচ্ছে আমাদের কল্লি। তো কল্লিটা জয়েন হবে কিন্তু এভাবে, এই দেখতে পাচ্ছেন, এই যে এই হচ্ছে আমাদের সালোয়ার। তা দর্শক, এ পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, আর লম্বা করলাম না। কেমন লাগলো অবশ্যই আপনাদের তো মতামতটা জানতে চেয়েছি। তা ভালো থাকবেন, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রাখবেন।